ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মনিরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো সুদ সংক্রান্ত। এখানে মসজিদে সুদ দাতা বিষয়ে বিতর্ক হয়েছে। সুদ গ্রহীতা, সুদের সাক্ষী এবং সুদের লেখক এ বিষয়ে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু সুদ দাতা যে সুদ দেয় তার বিষয়ে দ্বিমত পোষণ করছে। এখন আমার জানার বিষয় হলো সুদ দাতার বিষয়ে মানে সেই ব্যক্তি আসলে কোরআনের তাফসীর করতেছিল, উনি এটাতে দ্বিমত পোষণ করছে যে সুদ দাতার বিষয় নিয়ে। আমার জানার বিষয় হলো সুদ দাতা ক্লাসে কাফের বলেছে না সুদ দাতার চাঁদা নেওয়া যাবে, কথাটা ক্লিয়ার করেন। ও সুদ দাতা সমান অপরাধী না, এইটা বিষয়ে সে বলছে। সে মানে আমার জানার বিষয়টা হলো সুদ দাতার বিষয়ে কোরআনে বা সহিহ হাদিসে সুস্পষ্ট কোনো বিধান দেওয়া আছে কিনা, এখানে মানে সে যেটা বলছে আমি ওটাই ব্যাখ্যা করার চেষ্টা করছি। সুদ দাতা এবং সুদ গ্রহীতা সমান অপরাধী কিনা, আর সুদ দাতা যদি খুব মুসলমান। যথেষ্ট আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকিল রিবা মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ওয়া কালাহুম সাওয়া। জি, সহিহ বুখারী হাদিস। আল্লাহর লানত রয়েছে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত, তার মানে কাবিরা গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। কি আকিল রিবা, কার জন্য লানত অভিশাপ রয়েছে? আল্লাহর রহমতে বঞ্চিত যে সুদ খায়, সুদখোর। মুকিল যে খাওয়ায়, মানে সুদের ওপর টাকা পয়সা নিয়ে আসে, ঋণ গ্রহীতা, সুদের ওপর লোন নেই যারা, সুদের ওপর ব্যাংক থেকে নিক আর ব্যক্তির কাছ থেকে নিক। ওয়াকাতেবর যারা লেখাপড়া করে, ক্লার্ক যারা এই সুদী প্রতিষ্ঠানে চাকরি করে অথবা লিখে দিল একটা চুক্তি নামা ব্যক্তি পর্যায়ে, তার উপর লানত রয়েছে, তারও কাবিরা গুনাহ। আর ওয়াশাহিদাহি দুইজন যে সাক্ষী রাখলো, তারাও ওয়াকালা বলেছেন এরা সবাই সমান, মানে সবাই কাবিরা গুনার দিক থেকে সমান। তবে এতটুকু বলা যেতে পারে যেই ব্যক্তি সুদ খায় সে বাকিদের চাইতে বেশি অপরাধী, কিন্তু সবাই কাবিরা গুনাহ এবং সবার উপর লানত রয়েছে, সবার উপর লানত রয়েছে। কিন্তু কাবিরা গুনাহ বা লানতের যে কাজগুলি সবগুলি একই পর্যায়ে নয়, সবগুলি একই পর্যায়ে নয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লাআনাল কাফিরিন, কাফের উপর লানত রয়েছে, মুশরিকের উপর লানত রয়েছে। তো কাফের মুশরিক নাস্তিক আর সুদখোর কি সমান? না, মোটেই না। ঠিক তেমনি যেই ব্যক্তি সুদ খায় আর যে ব্যক্তি সুদ খাওয়ায়, মানে সুদের উপর টাকা নিয়ে আসে মহাজনদের কাছ থেকে, সবাই কাবিরা গুনাহে লিপ্ত এবং সবার উপর লানত রয়েছে, কিন্তু তাদের অপরাধে পার্থক্য রয়েছে। সুতরাং যিনি তাফসীর করেছেন তিনি যদি এভাবে বুঝিয়ে থাকেন, এটা উদ্দেশ্য থাকে, তাহলে ঠিক আছে। আর উনি যদি বলেন যে যারা সুদ খায় তারা কাবিরা, তাদের উপর লানত রয়েছে, আর যারা সুদের সাক্ষী থাকে অথবা সুদী প্রতিষ্ঠানে চাকরি করে তারা সাগীরা গুনাহ, তাহলে বাতিল কথা বলেছে। সবাই কাবিরা গুনাহ রয়েছে এবং সবার রুজি হারাম, ওখান থেকে যা ইনকাম করবে তাদের জীবনটা হচ্ছে, রুজিটা হচ্ছে হারাম। জি, বারাকাল্লাহ। প্রশ্ন করবেন এস কে ফয়জুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আর প্রথমত কথা, আমি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে পশ্চিম বর্ধমান জেলা থেকে বলছি। বলেন। হ্যাঁ শায়েখ, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি গত 1.5 বছর হতে যাচ্ছে আমি হানাফি থেকে আল হাদিস হয়েছি। তা আমার খুব মানে ভালো লাগছে। আমার আগে যেখানে ছিলাম আমি শিরক বিদআত মুক্ত হয়েছে, যারা হাদিস হয়েছে তারা শিরক বিদআত মুক্ত হয়েছে। হ্যাঁ শায়েখ, আমি মুক্ত নয়। জি, হ্যাঁ, যখন আমি হানাফি মাঝে ছিলাম মানে অনুসারী রয়েছে, তারা অনেকে শিরকে লিপ্ত আর প্রায় তারা বিদআতে লিপ্ত।
সুতরাং যে ব্যক্তি আহলুল হাদিস হতে পেরেছে সে শিরক বিদআত মুক্ত হয়েছে, কিন্তু আকীদায়, আমলে, আখলাকে, চরিত্রের সবকিছুতে যেন আহলে হাদিস হওয়ার তৌফিক দান করে। জি শাইখ, দোয়া করবেন। আল্লাহ তৌফিক। শাইখ, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে কাফের মানে মুশরিক, বড় মুশরিক, ওনার অনেক মানে মূর্তি আছে, সেইখানে উনি ধূপকাঠির মেশিন এনেছে, মানে ধূপকাঠির মেশিন এনেছে, ধূপকাঠি যেগুলো ওই ওদের মূর্তিদের জন্য পূজা করে না, ধূপকাঠি, ওই আগরবাতি যেটা বলে, বুঝতে পারছেন স্যার? কি করে সেখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইখানে মানে ওই যে মুশরিক ব্যক্তি, উনি ধূপ মেশিন এনেছে, সেইখানে উনি আশ্রম মানে অন্নপূর্ণা আশ্রম বলে নাম দিয়েছে। তা ওইখানে কাজ করা যায় হবে কি হবে না? ওই টাকা পয়সা, ওই আবার যেখান থেকে উনি টাকাটা দেবেন, সে বিভিন্ন ক্ষেত্রে মানে ওনাকে সাহায্য করা হয়, যে মন্দির থেকে ওনাকে সাহায্য করা হয়, যে হ্যাঁ ওটা আশ্রম, ওদের মায়ের মন্দির, সেই হিসেবে যে টাকাটা উনি তুলবেন, ওনার কোনো কাজকর্ম নেই, উনি জাস্ট আমাদেরকে কর্মক্ষেত্রে কাজ করাবেন। আর এই যে সংক্ষেপে প্রশ্ন বলেন আপনি। একজন মানে মুসলিম, আপনার প্রশ্ন এটা যে একজন মুসলিম শিরকি কাজে বা শিরকি প্রতিষ্ঠানে কোন রকমের শ্রম দিয়ে, সময় দিয়ে উপার্জন করতে পারবে কিনা, এটাই বুঝলাম। যদি এটাই হয় প্রশ্ন, তাহলে না, হারাম, জায়েজ নয়। তাদের কাজগুলি তারা সামলে নেবে, তাদের কাজগুলি, তাদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তাদের ধর্মের কাজগুলি তারাই সামলে নেবে। কোনো মুসলিম গুনহার কাজে অংশ নেবে না। যখন কোনো মুসলিম সুদী প্রতিষ্ঠানে যেখানে চাকরি করতে পারেন না, কোনো মুসলিম যেখানে মদের দোকানে চাকরি করতে পারেন না, কোনো মুসলিম যেখানে আপনার হারাম খাবার পরিবেশন করতে পারে, শুকুরের গোস্ত পরিবেশন করতে পারেন, এমন কোন রেস্টুরেন্টে চাকরি করতে যেখানে শুকুরের গোস্ত দেওয়া হয়, কুকুরের গোস্ত দেওয়া হয়, বিড়ালের গোস্ত দেওয়া হয়, তাহলে কি করে, যেখানে শিরক হয়, কুফরি হয়, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা হয়, সেখানে কি করে শ্রম দিতে পারে, সেটা উপার্জন হিসেবে নিতে পারে? হারাম, জি, এই রুজি হারাম। জি, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন নাজিমউদ্দিন মোল্লা। আপনি নাসিমউদ্দিন মোল্লা, জি, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। আমার জানার বিষয় হলো যে হোমিওপ্যাথি ওষুধের জন্য, যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যাবে কি? হোমিওপ্যাথি ওষুধে 90% অ্যালকোহল থাকে। তো আমি আমার এখানকার চিকিৎসকের কাছে জিজ্ঞেস করলাম যে জি, হোমিও ওষুধ যদি একবারে একটু বেশি পরিমাণে খাওয়া যায় তাহলে নেশা হবে কি হবে না? ডাক্তারবাবু বললেন যে হোমিও ওষুধ অল্প পরিমাণ 30 ml এর শিশি হয়, সেটা খেলে কিছু হবে না, কিন্তু এটা যদি 200 ml কি তার বেশি খাওয়া যায় তাহলে হালকা নেশা হতে পারে। কেননা হিন্দুদের পুজোর সময় যখন মদ অ্যাভেলেবেল থাকে না, জোরে সেই বলেন, সময়। জোরে, আপনার কথা শুনছি না, তো জোরে বলেন। বলছি, হোমিও ওষুধের জন্য আমি চিকিৎসককে জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু, হোমিও ওষুধ যদি 90% অ্যালকোহল থেকে একটু বেশি পরিমাণে খাওয়া যায় কি নেশা হবে? ডাক্তারবাবু বললেন হ্যাঁ, যদি 200 ml এর কি তার থেকে বেশি খাওয়া যায় তাহলে হোমিও ওষুধে হালকা নেশা হতে পারে। কেননা পুজোর সময় যখন মদ অ্যাভেলেবেল থাকে না, তখন কিছু নেশা মানে নেশা করে যে সমস্ত লোক, তারা ডাক্তারবাবুর কাছ থেকে হোমিও ওষুধ কিনে নিয়ে আসে এবং খায়। ডাক্তারবাবু বললো তারা কিছু মেশায় কি জানি না, কিন্তু তারা সেই হোমিও ওষুধ দিয়ে নেশা করে। তো হোমিও ওষুধ যদি 200 ml এর বেশি খাওয়া হয় তাহলে হালকা নেশা হতে পারে। তো সেক্ষেত্রে হোমিও ওষুধ কি খাওয়া যাবে না যাবে না, এটাই জানার, মানে সেটাই আমার জানার প্রশ্ন ছিল। বেশি খাওয়া কম খাওয়া বলে লাভ নাই। আপনি বলুন যে হোমিও ওষুধ যে তৈরি হয় তাতে যে কন্টেন্ট রয়েছে তাতে কি 90% অ্যালকোহল আছে আপনি বলছেন? হ্যাঁ হ্যাঁ, গায়ে লেখা থাকে কন্টেন্ট যে 90% অ্যালকোহল আর 10% মানে ওষুধটা থাকে ওই লিকুইড ফর্মে যেটা থাকে। অ্যালকোহল যদি এমনি থাকে যে সেটা শুধু ওষুধটাকে রক্ষা করার জন্য সামান্য কিছু থাকে, তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি আপনি বলছেন, আজকে আমি প্রথম জানছি যে 90% অ্যালকোহল আছে হোমিও ওষুধে, যদি এই তথ্য কোনো বিশেষজ্ঞ দিয়ে থাকে তাহলে সে ওই ওষুধ জায়েজ নয়, সেটা জায়েজ নয়। সেটা দিয়ে লা তাদাউ ওয়ালা তাদাউ বিহারাম, নয় হারাম দিয়ে তোমরা চিকিৎসা করিও না। ইন্নাল্লাহা লাম ইউনজিল দান ইল্লা আনজালা লাহু শিফাআন, আল্লাহ যে কোনো রোগ নাযিল করেছেন তার আরোগ্য, হালাল আরোগ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, ওষুধের ব্যবস্থা অবশ্যই রেখেছেন। জি, আগে ভালো করে জানুন বিষয়টি। সামান্য কিছু যদি থাকে তাহলে সেখানে বাস যেমন বলেছেন, স্প্রে তো রয়েছে, ইউফান 2%, 5%, তাহলে ইয়াসির ইউফান, তাহলে অসুবিধা নেই।
কিন্তু যদি দেখা যায় 90%, 50%, তাহলে তার থেকে বেঁচে থাকুন, হারাম বেঁচে থাকুন। তাহলে আল্লাহু আলাম। আমি কোনো ফতোয়া দিচ্ছি না হোমিও সম্পর্কে। এই সম্পর্কে জানার পরে ভালো করে তথ্য জানার পরে ফতোয়া দিতে হবে, কারণ হতে পারে আপনার প্রশ্নে তথ্য ভুল আছে। জি, বারাকাল্লাহ ফিক। আমিন, জাযাকাল্লাহ খাইর। এরপর যা প্রশ্ন করবেন আব্দুল্লাহ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ভারত থেকে আসসালাম ওয়া বলছি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যে আমার প্রশ্নটা হচ্ছে এটা যে কোথা থেকে? ভারতবর্ষের মধ্যে আমি কোথা থেকে? আগেই বললাম ভারত থেকে বলছি, ভারত, বিশাল ভারত। ডিস্ট্রিক্ট বলেন, ডিস্ট্রিক্ট। পশ্চিমবঙ্গ। ডিস্ট্রিক্টের নাম পশ্চিমবঙ্গ? আল্লাহ হেদায়েত করে। রাজ- দুনিয়া রাজ্য জানবেন না, পশ্চিমবঙ্গ। দুনিয়া জানবেন না তো কেমন করে হবে? আর কিছু তো জানতে হবে মুসলমানদেরকে। বীরভূম। বীরভূম। যে প্রশ্ন বলেন। হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে এই যে ইন্ডিয়াতে যে সমস্ত ইউনিভার্সিটি কলেজেস আছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে কো এডুকেশন চালু আছে, তো একজন মুসলিম কোন পুরুষের ইউনিভার্সিটি জন্য আছে? কোন ইউনিভার্সিটি? মানে বেশিরভাগ যে সমস্ত ইউনিভার্সিটি কলেজেস আছে সেখানে হুম, কো এডুকেশন থাকে। জি। তো আমার প্রশ্ন হচ্ছে যে একজন মুসলিম পুরুষের জন্য সেখানে অধ্যাপনা করা কি জায়েজ হবে? মুসলিম পুরুষ, বোঝা গেছে? যদি জি। সে পরেজগার হয়, তার ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকে, তাহলে তাকে উপদেশ দেব যে ওই রকম জায়গায় সে অধ্যাপনা করবে না, চাকরি করবে না। কিন্তু যদি দেখা যায় যে তার বিভিন্ন ঘাটতি আছে, মুসলিমদের জন্য রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, কো এডুকেশন আছে সুতরাং লেখাপড়া করিও না, তো মুসলিম জাতি জাহিলি থেকে যায়, মূর্খই থেকে যাবে। না দিন না দুনিয়া, দুনিয়ারও কোনো জ্ঞান নেই, কারণ দিনের জ্ঞান নেই, কারণ দিন তো শিখতে চাই না, ওতে তার পয়সা পায় না, মাদ্রাসায় পড়বে না, পড়াবে না, আর দুনিয়াও নেই, তাহলে কি করবে? রিক্সা চালাবে শুধু মুসলমানরা। কিন্তু আমি যে ফতোয়াটি দিয়ে থাকি যে মুসলিম মেয়েদের জন্য, যুবতীদের জন্য সহশিক্ষা যায় না, সহশিক্ষা যায় না, এটি আমি ফতোয়া দিয়ে থাকি, আমি এটা বিশ্বাস করি। বাকি কথা হলো মুসলিম ছেলেদের জন্য উচ্চশিক্ষা লাভ করা জরুরি। যদি উত্তম বিকল্প থাকে, যে পৃথক শিক্ষা ব্যবস্থা থাকে দুনিয়ার শিক্ষার জন্য, তাহলে তারা ওই সব জায়গায় যাবেন, সহশিক্ষায় যাবেন। যদি না থাকে তাহলে তাদের যেহেতু রোজগার করতে হবে, জাতিকে টিকিয়ে রাখতে হবে, জাতি হিসাবে মুসলিমদেরকে শিক্ষিত হইতে হবে, সুতরাং মুসলিম পুরুষরা লেখাপড়া করবে। জি, যখন লেখাপড়া করবে প্রয়োজনে তখন তারা শিক্ষকতা করতে পারে। জি, বারাকাল্লাহ। এরপর যা প্রশ্ন করবেন, হারাম থেকে বেঁচে থাকবে। জি, জাযাকাল্লাহ খাইর শেখ। এরপর যা প্রশ্ন করবেন জেসমিন আক্তার লিজা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশ থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে যে মানে মেয়ে বাচ্চা আছে, তো মেয়ে বাচ্চা দেখা যায় মানে সবসময় কাপড়ে প্রস্রাব করে। তো মানে অনেকে এই প্রশ্নটা করি কিন্তু বলে হুম হুম, শোনা যাচ্ছে না। জীবন, আপনার কথা বন্ধ হয়ে গেছে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জি সিস্টার, জায়গায় ধুয়ে আপনারা দিলে সেই কাপড় যা করে মানে সাথে সাথে ধোয়ার সুযোগ থাকে, ওইটা শুকিয়ে যায়। তো সেটা কিভাবে পারে? মানে অনেকের সন্দেহ থাকে এটা পরে সালাতে যাবে কিনা, সন্দেহের বিষয়টা আর কিভাবে পাক করা যাবে এই বিষয়টা একটু বলবেন। মেয়ে বাচ্চা পেশাব করে দিয়েছে বা পেশাব করে জি দেয় জি বিভিন্ন সময় কাপড়ে, ঠিক আছে? জি, অনেক মানে অনেক কাপড়ে লেগে যায়, মানে শুধু একটা মায়ের অংশ কাপড়, ধোয়াতে মায়ের কাপড়, থাকে না। জি, কাপড় বদলে নিতে হবে। কাপড় আছে না পরিষ্কার, অন্য কাপড় নেই? মানে অন্য কাপড় থাকে কিন্তু দেখা যায় যে সেই কাপড়টা পরবর্তীতে ধুয়ে সালাত পরা যাবে কিনা, যেহেতু সব না না, সময় করে বাচ্চা। মোটেই যাবে না, মোটেই যাবে না। পেশাব নাপাক, ছেলেদের পেশাব হোক আর মেয়েদের পেশাব হোক। শুনে রাখেন, অনেকে ভুল করে, মনে করে যে ছেলে সন্তান হয় আর যদি দুধ পান করে তো তার পেশাব পাক না। কখনো পাক না, নাপাক, দুটোই নাপাক। কিন্তু সেটা পাক করার জন্য ছেলে সন্তান যদি হয়, শিশু আপনার ছেলে হয়,
তাহলে তার জন্য পানি ছিটানো যথেষ্ট। যদি তার প্রধান খাদ্য 2 বছরের ভিতরে থাকে আর দুধ থাকে, কিন্তু 1 বছরের ছেলে যদি খাবার খায়, বেশি খাবার খাচ্ছে, সেরেলাক খাচ্ছে, বেবি ফুড, অন্যান্য ফুড খাচ্ছে, তাহলে তখন কিন্তু অবশ্যই ধুইতে হবে। আর মেয়ে সন্তান যদি 1 মাস 2 মাস 10 দিনেরও হয়, কন্যা সন্তান, আর যদি কাপড়ে পেশাব করে, সেই জায়গাটুকু কমপক্ষে ধুইতে হবে। যদি দেখা যায় যে গোটা কাপড়ে বেশিটা খারাপ হয়ে গেছে, কাপড় হয় ধুয়ে সলাত আদায় করতে হবে, না হলে কাপড় পরিবর্তন করতে হবে যতক্ষণ পর্যন্ত কাপড় আছে। যদি কোনো গরিব মানুষ থাকে যে সবগুলি কাপড় নাপাক হয়ে গেছে, আর কোনো ভালো কাপড় নেই, তখন সলাত হবে, তখন সলাত হবে। তারপর সেই জায়গাটি ধুয়ে নিয়ে, ধোয়ার ব্যবস্থা আছে, বাড়িতে আছে, ধোয়ার ব্যবস্থা আছে, পানি আছে, ধুয়ে নিয়ে তারপরে ভিজা কাপড়ে সলাত আদায় করবে। এই অজুহাত মোটেই চলবে না যে বারবার পেশাব করছে বাচ্চা, কত ধুইব। না, নামাজ হবে না, না পাক কাপড়ে, না পাক শরীরে সলাত হবে না। বারাকাল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন সোমাইয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সহশিক্ষা তো হারাম। এখন আমি যদি শুধু গিয়ে পরীক্ষা কোথা দিই থেকে তাহলে কি কোথা আমার জন্য থেকে? ঠিক হবে? বাংলাদেশের সিলেট থেকে। আচ্ছা, বলেন প্রশ্ন। সহ- সহশিক্ষা তো হারাম। এখন আমি যদি শুধু গিয়ে পরীক্ষাটা দিই তাহলে কি আমার জন্য হারাম হবে? সহশিক্ষা, আচ্ছা আচ্ছা। পরীক্ষা যদি পর্দার সাথে দেওয়া যায়, হ্যাঁ, তারা হিজাব খুলতে বাধ্য করে না, আর জরুরি হয়তো কোনো সময় আইডির জন্য হয়তো দিতে হয়, ছবি দিতে হয়, তাহলে সেটা জরুরি, তাহলে পরীক্ষা দেওয়া যেতে পারে। প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া যেতে পারে, জি, কোনো অসুবিধা নেই। এ পর্যায়ে প্রশ্ন করবেন আমরুল হাসান। আমরুল হাসান, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ চট্টগ্রাম থেকে বলছিলাম, ভালো আছেন জি আলহামদুলিল্লাহ, বলেন। শাইখ? আর আপনার আকিদা ওয়াল ওয়াসিতিয়া ভিডিওটার জন্য জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ। বুঝতে পারলাম না, কথাটা ক্লিয়ার, কি বলছিলেন? আপনার আল আকিদা ওয়াল ওয়াসিতিয়া যে ভিডিওটা আছে, আকিদা এটা ওয়াসিতিয়া, জি জি, জি 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 ও তো 40টা ভিডিওটা আছে, একটু না, আমি 40। প্রায় পুরোটাই শোনা হয়ে গেছে, আর 2টা বাকি আছে, ভালোই লাগলো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ উপকারী শাইখ, জ্ঞান আসলে দান করুন, আমি আমলের আসলে তৌফিক। জি আমি জি, আসলে ওই হালাল হারাম একটু ভয়ে ভয়ে থাকি, তো মানে কখন যে কোন দিক দিয়ে হারাম ঢুকে খুব ভয়ে ভয়ে থাকি আমি সবসময়। ইদানিং একটা ব্যবসার সাথে আমি জড়িত হচ্ছিলাম, আপনার ওই অনলাইন ফুড বিজনেস, আপনার লাইক ফুড পান্ডা অথবা পাঠাওয়ার মতো আর কি। তো ওনারা জিনিসটা অ্যাডভার্টাইজ করছে, আমরা ওটার সাথে পার্টনারে যুক্ত হয়েছি। মেন অফিস হচ্ছে ঢাকায়, আমরা চট্টগ্রাম জোন আছে, আমাদের চট্টগ্রাম 2টা জোন আছে, 2টা জোন নিছি পার্টনারে। হুম, ওনারা হেড অফিস থেকে মার্কেটিং পুরো পরিচালনা করে, জব না, এটা শুধু ব্যবসা। আমরা শুধু জাস্ট ওদের সাথে পার্টনারে যুক্ত হয়েছি। এখন ওনারা জি, মার্কেটিং করার জন্য বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করে, আপনার বুস্টিং করে। বুস্টিংটা অনেক সময় ওনারা যে অ্যাডভার্টাইজটা করে সেখানে মহিলা দেওয়া হয়, মেয়ে দ্বারা বুস্টিংটা করে বা অ্যাডভার্টাইজটা করে, সেক্ষেত্রে কি আমাদের উপর জন্য সমস্যা হবে? দেখেন, মূল ব্যবসা বা ব্যবসায় সামগ্রী যেসব আছে, হ্যাঁ, ব্যবসায় যে ইনভেস্ট করা হয়েছে, এগুলো যদি হালাল হয়, যে কাজটা করে যাচ্ছে ব্যবসায় সেটা যদি হালাল হয়, আর তার আশেপাশে কিছু হারাম কাজ হয়ে যাচ্ছে, যেমন মহিলা কিছু আছে যেসব প্রতিষ্ঠানে একসাথে চাকরি করছে, সেই প্রতিষ্ঠানে কিছু মেয়েরা আছে চাকরি করছে, অথবা কিছু দেওয়া হচ্ছে, তাদের ছবি দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে, এসব যদি হয় তাহলে আংশিক কিছু হারামের অনুপ্রবেশ ঘটবে, কিন্তু পুরোপুরি তাদের রুজিকে হারাম বলা যাবে না, মোটেই না, এটা চরমপন্থা। যতটা গুনাহ আছে ততটা গুনাহ হবে, যতটা নাজায়েজ আছে, এটা থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করবেন, এবং যারা মূল দায়িত্বে আছে তাদেরকে ভালো উপদেশ দেওয়ার চেষ্টা করে, পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। আর তাতে যদি না হয় তো আশা করি আপনি এগুলোতে কাজ করতে পারবেন, এতে আপনি অংশ নিতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি দান সাদাকা করবেন, যাতে করে যে হারামের অংশটা হয়তো সামান্য কিছু আসছে সেটা থেকে মুক্তি লাভ করতে পারেন, বা আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেন। জি, এ পর্যায়ে প্রশ্ন করবেন
হামিদা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আমি মালদা থেকে বলছি, হরিশ্চন্দ্রপুর থেকে, জি। থানা থেকে। হুম। শাইখ, আমার প্রশ্ন ছিল যে অজুর সময় অধিকাংশ সময় মনে হয় যে মাথা মাসাজ করার পরে করেও নি, তবুও মানে পা ধুয়োর সময় হঠাৎ করে মনে আসে যে করলাম না, সন্দেহ পড়ে যায়। তো সেক্ষেত্রে কি মাথা মাসা করা যাবে নাকি পুনরায় অজু ফেরাতে হবে? যদি সন্দেহ হয়, খুব বেশি সন্দেহ হয় মাঝে মধ্যে কখনো, তাহলে পুনরায় মাথার মাসা করে নেবে, কানের মাসা করে তারপরে পা ধুইবে। এটা পা ধোয়ার আগ পর্যন্ত যদি হয় বা পা ধুতে যাচ্ছে তখন। কিন্তু যদি দেখা যায় যে পা ধোয়া হয়ে গেছে আর তারপরে সন্দেহ হচ্ছে, আর এই সন্দেহটা বেশি বেশি যখন তখন হচ্ছে, তাহলে জানতে হবে এটা অশ্বাসার দিকে চলে যাচ্ছে, শয়তান সুযোগ নিচ্ছে। তখন এই সন্দেহের ভ্রুক্ষেপ করতে হবে না। আসল হচ্ছে যে আমি সজাগ হয়ে উজু করছি, সচেতন হয়ে উজু করছি, আর আমি ধারাবাহিকতা ঠিক রেখে আমি পা ধোয়া শেষ করে ফেলেছি, সুতরাং আর শয়তানের ওয়াসওয়াসার দিকে ভ্রুক্ষেপ করবো না, নাহলে শয়তান ক্ষতি করার চেষ্টা করবে। বারাকাল্লাহু ফিক। প্রশ্ন করবেন শিফা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আমি লন্ডন থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। জি শেখ, আমি হচ্ছে ইউনিভার্সিটিতে রিলিজিয়ন এন্ড থিওলজি সাবজেক্টে নিতে চাচ্ছি। থিওলজি হচ্ছে এটি ধর্মের তত্ত্বগত ও দার্শনিক অধ্যয়ন। থিওলজি মূলত ঈশ্বর। থিওলজি জানছি, কিন্তু থিওলজি পড়াচ্ছে কি? আপনি লন্ডনে পড়বেন না মুসলিম দেশ? না, কাফের দেশ আর কি, লন্ডনে পড়বো। কাফেরদের কাছে যারা ওরিয়েন্টিস্ট, মুস্তাশরিক, হ্যাঁ, প্রাচ্যবিদ তাদেরকে বলা হয়, যারা ইসলাম শিক্ষা দিয়ে থাকে অথচ তারা অমুসলিম পশ্চিমা দেশে, তারা ইসলামের খুঁত বের করার জন্য, ইসলামের দোষ ত্রুটি মানুষের সামনে তুলে ধরার, ইসলাম সম্পর্কে সন্দিহান করার জন্য কাফেরদের কাছ থেকে ইসলামী শিক্ষা নেওয়া জায়েজ নয়। ইসলামী অর্থনীতি পড়ার জন্য কোন কাফের টিচারের কাছে যাবে, এটা জায়েজ নয়। তারপরে থিওলজি পড়াশোনা করবে, আপনার ইসলাম সম্পর্কে পড়াশোনা করবে, তা অমুসলিমদের কাছে মোটেই জায়েজ নয়, এটা হারাম। বারাকাল্লাহ ফিক। যদি আপনাকে থিওলজি পড়তে হয় তাহলে সৌদি আরবে পড়তে হবে, মিশরে পড়তে হবে, মুসলিম দেশগুলিতে পড়তে হবে, বাংলাদেশে এসে পড়তে হবে। জি, শেখ জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন 1011 তাসলিমা। জি তাসলিমা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশ্চিমবঙ্গ বর্ধমান থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। উজু করার পর পা হাত মানে সবই ধুয়ে নেওয়া হলো, তারপর ব্রাশ করা কি মুখে থুপ এলো, যদি আরেকবার কুলকুচি করা চলবে? কোনো অসুবিধা নেই, রক্ত বের হলে উজু নষ্ট হয় না। হানাফি মযহাবে শুধু ফতোয়া, আর তার দলিল কোনো সহি দলিল নয় যে উজু নষ্ট হয়ে যায়। রক্ত বেশি বেরোলে কম বেরোলে তাতে উজু নষ্ট হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত অবস্থায় ফজরের সালাত কমপ্লিট করেছেন, গোটা শরীর থেকে কত বেশি রক্ত ঝরেছিল চিন্তা করে, তাতে তিনি শহীদ হয়েছেন। বোঝা গেছে? সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে ক্ষত বিক্ষত, জখম নিয়ে তারা সালাত আদায় করতেন। সহিহ বুখারীতে একটি চ্যাপ্টার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন। শরীর থেকে রক্ত বের হওয়া ওযু নষ্টের কারণ নয়, একমাত্র পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি রক্তক্ষরণ হয়, রক্ত বের হয়, তাহলে ওযু নষ্ট হবে। বারাকাল্লাহু ফিক। কোনো অসুবিধা নেই। প্রশ্ন করবেন আলমগীর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা বলছেন? মুর্শিদাবাদ থেকে শেখ, পশ্চিম বাংলা। প্রশ্ন বলেন। জি শেখ, বলছিলাম যে আমি বেনামাজির হাতের জবাই করা জিনিস খাবো না বলছি, কিন্তু নিকট আত্মীয় যেগুলো আছে কিনা, তো হয়তো বেড়াতে বেড়াতে বা নিকট আত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখার জন্য যাব বলছি, তো ওই বেনামাজি থাকছে নিকট আত্মীয়ই, তো তাদের মানে জবাই করে মানে বাধ্যতামূলক খেতে হয়েছে, মানে যে
না খাচ্ছে তো সম্পর্ক মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর হুম প্রায় হুম যে ওই কুরবানির সময় আসছে, তো কুরবানির সময়তে মানে যে ওই গোস্ত টোস্ত দিয়া দুই করছে, হুম হুম। মানে তারপরে মাংস বিতরণ এখন যেটা বলছে, আর তারপরে যে ওই প্রশ্ন কি? মুসলিম প্রশ্ন এলাকাতে কি? মানে যে প্রশ্ন কি? প্রশ্ন আমার ওটাই যে প্রশ্ন আমার ওটাই যে বেনামাজির হাতে খাবো না বলছি, কিন্তু নিকট আত্মীয় যারা বেনামাজি তাদের আবার ওই কথা লম্বা করে বলার দরকার, খাওয়া খেতে। জায়েজ কি না এটা বল। প্রশ্ন হচ্ছে যে এরকম খাচ্ছি তো খাওয়া জায়েজ কিনা, এটাই না? জি জি, ওই হ্যাঁ, তো এত লম্বা বলার দরকার কি? এক কথাই যে বেনামাজির হাতের জবাই করা খাওয়া জায়েজ কিনা, এটাই প্রশ্ন। শেখ জাজাকাল্লাহ খায়ের, আপনি কন্টিনিউ করুন। জি। উত্তর, ওর কাছ থেকে উত্তর চাইছি। লাইনে নাই? উনি সম্ভবত ওনার লাইনটা দেওয়ার করা হয়েছে, তো ইনশাআল্লাহ আর প্রশ্ন আপনার বুঝতে কাছে। পেরেছি, প্রশ্ন বুঝতে পেরেছি। কোন কোন খানে বেনামাজি জবাই করছে এগুলো তো আমি শুনতে চাই না। কসাই করছে তো আত্মীয়র বাড়ি গিয়ে করছে, ভাই বেরাদর করছে, এগুলো তো আমি শুনতে চাই না, এগুলো শুনে তো লাভ নেই। বেনামাজি দুই রকম। এক স্থায়ী বেনামাজি, মোটেই নামাজ পড়ে না, গোটা সপ্তাহ নামাজ পড়ে, শুধু জুমা পড়া মুসলমান আর ঈদ পড়া মুসলমান, তাহলে সে হচ্ছে পাক্কা বেনামাজি, তার জবাই মোটেই জায়েজ নয় খাওয়া। আর যদি মাঝে মধ্যে ছাড়ে, মাঝে মধ্যে পড়ে, তাহলে অধিকাংশ ওলামারাই বলছেন, যারা বড় কাফের বলছেন তারাও বলছেন যে সে ফাসেক পাপিষ্ট, কিন্তু সে ইসলামের গণ্ডিতে আছে। সুতরাং শেখ ওসমান রাহিমাহুল্লাহ যিনি এই মর্মে কিতাবে লিখেছেন, সালাত পরিত্যাগকারীর বিধান বা নামাজ ত্যাগকারীর বিধান, তাকেও যখন জিজ্ঞাসা করা হয়েছে বেনামাজি, এমন বেনামাজি আধা নামাজ মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, এইরকম বেনামাজি সম্পর্কে, তখন তিনি বলেছেন না, তাদেরকে বড় কাফের বলা যাবে না। সুতরাং ফাসেকের জবাই করা খাওয়া যায়, যেমন বেদাতি যারা বড় বেদাতি নয়, বড় শিরক কুফরি করে না, তাদের খাওয়া যাবে। চোর ডাকাতের জবাই করা, 5 ওয়াক্ত নামাজি কিন্তু বেইমানি করে, চুরি করে বা সুদ খায়, ঘুষ খায়, তাদের জবাই করা খাওয়া যাবে। 5 ওয়াক্ত নামাজি বা নামাজি, ঠিক তেমনি যারা আধা নামাজি তাদেরও খাওয়া যাবে। আর যেহেতু আজকাল এটি মুসলিম উম্মার ওপর আম বালা মুসিবত, যে আমাদের ডানে বামে নিজের ঘরে 5 ভাই থাকলে অধিকাংশ বেনামাজি, তো এখন খাবেন কার তাহলে? কথা বোঝা গেছে তো। আহ কসাইয়ের ক্ষেত্রে যথাসাধ্য বেঁচে থাকবেন। যদি দেখেন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন কসাই 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তাহলে তাদের জবাই করা খাওয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন সম্ভব হলে। জি। আর যদি সন্দেহ যে জানি না কোথা থেকে গোষ্ঠটা এসছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্রে বলছেন সাম্মুল্লাহ আনতুম ওয়াকুলু, বিসমিল্লাহ বলে খেয়ে না, বিসমিল্লাহ বলে খেয়ে না। জি, বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। শেখ, ওনাকে কি আমি আনমিউট করে দিব না আপনি? না, তো দরকার নেই, হয়ে গেছে। জাজাকাল্লাহ প্রশ্ন খায়ের। উত্তর দিয়ে দিচ্ছি। যদি ফুল বেনামাজি হয়, একেবারে 5 ওয়াক্তের কোনো ওয়াক্তই পড়েন না, তাহলে তার জবাই খাওয়া যায় না, এটাই আমি বিশ্বাস করি। আর যদি মাঝে মধ্যে পড়ে, মাঝে মাঝে 4.5 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, ফজর পড়ে না, তাহলে ফাসেক পাপিষ্ট, অন্যান্য পাপিষ্ট মুসলিম ফাসেকের মতো তার জবাই করা খাওয়া যেতে পারে, কারণ তাছাড়া আমাদের উপায় নেই। কোথায় আপনি কসাই পাবেন যে ফজর পড়াবেন যাবেন যে কসাই, আর কোথায় পাবেন যে ভাই বেরাদর আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি গেছি আর সালা সব নামাজ পড়ে, হ্যাঁ ওই মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, ফাসেক সব। তো করবেনটা কি? আল্লাহ মাফ করুন। এটা হচ্ছে সালাফি ওলামাদের ফতুয়া, এটা হচ্ছে হানাবেলাদের ফতুয়া। বাকি হানাফি, শাফি, মালিকীদের কাছে তারা ফাসে, বেনামাজি ফাসে, সুতরাং তাদের কাছে তাদের জবাই খাওয়া জায়েজ, যেমন অন্য পাপীদের জবাই করা খাওয়া জায়েজ। হ্যাঁ, প্রশ্ন করবেন হালিমাতু সাদিয়া, আপনি প্রশ্ন করুন। হালিমাতু আসসালামু সাদিয়া, আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। আচ্ছা শেখ, এই যে নামাজের যে শেষ তাশাহুদ, তো ওই সময়ে যে আঙ্গুল উঠানোর বিষয়টা নিয়ে আমার প্রশ্ন। তো শেষ তাশাহুদে যখন আঙ্গুলটা তুলবো, আপনি শুনেছিলাম আপনি বলেছিলেন যে শুরু থেকে শেষ পর্যন্ত তুলে রাখাটা ভালো। তো এখন আত্তাহিয়াতু পড়ার পরে আমি দুরূদ পড়লাম, দোয়া মাসুরা পড়লাম, তারপরে আবার আমি ওই যে 4টা জিনিস থেকে যে পানাহ চাই, তো ওটাও আমি পড়ি। তো আমার প্রশ্ন হলো যে আমি কি ওই শেষ পর্যন্ত যখন ওই 4টা দোয়া করি, যে কবরের আজাব বা
ওইটা যখন পড়ি তখনও কি শেষ পর্যন্ত আঙ্গুলটা উঠায় রাখবো? আর একটা হলো যে আমি শেষ দেখেছি পর্যন্ত এর উত্তর শুনে নেন, এর উত্তর শেষ পর্যন্ত, একবার হ্যাঁ সালাম হ্যাঁ ফেরার আগ পর্যন্ত। জি হ্যাঁ, এই একই বিষয়ে আর একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমি শুনেছি যে ওই সময়ে নাকি সেজদার দিকে চোখ না রেখে আঙ্গুলের ওই ইশারার দিকে চোখ রাখতে হয়, এটা আসলে সত্যি কিনা? হাদিস, এটাও হাদিস আছে, বলা লা ইউজাওয়াজু বাসারুহু ইশারাতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি তার আঙ্গুলের ইশারা থেকে এদিক সেদিক অতিক্রম করতো না, মানে আঙ্গুলের দিকে তাকিয়ে থাকতেন। তো এটাই সুন্নাত, ওই সময়টাই সুন্নাত কাজ, মুস্তাহাব কাজ। এমনকি হাতের আঙ্গুল উঠানো সুন্নাত কাজ, কোনো ওয়াজিব কাজ নয়। জি, করলে ভালো এগুলো। জি জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা একটি প্রশ্নের মাধ্যমেই আজকে আমাদের প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। বাকি যারা হয়তো হ্যান্ড রেজ করেছিলেন প্রশ্ন করার উদ্দেশ্যে, সুযোগ পেলেন না, অনেক প্রশ্নকারী হয়, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা প্রোগ্রাম শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আমরা আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে সর্বশেষ প্রশ্ন করবেন শাবা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা থেকে বলছি। আমার জি প্রশ্নটা হচ্ছে যে আমরা নামাজের থেকে? সময় যদি ঢাকা? ভুলে জি ঢাকা থেকে, জি নামাজের সময় আমরা যদি ভুলে সিজদা একটা করতে ভুলে যাই বা রুকু না করে সিজদায় চলে যাই, তাহলে সেই নামাজটাকে আবার ওই রাকাতটাকে আবার পড়বো? সেজদা ছুটে গেছে। মানে রুকু হয়তো বা ভুলে গিয়ে আমি সিজদায় চলে গেছি, আবার কোন সময় একটা সিজদা করে উঠে দাঁড়াইছি। হয় রুকু ছুটেছে আর নয় সেজদা ছুটেছে, এটাই বলছেন? জি 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 জি, রুকু রুকুন আর সেজদাও রুকুন, দুটোই সেজদা রুকুন। সুতরাং যদি এগুলো ছুটে যায় আর তার সাথে সাথে মনে পড়ে যে ছুটে গেছে, ধরেন রুকুটা শেষ করে উঠছিলেন, ওই সময় মনে পড়েছে না রুকু যাননি, হঠাৎ করে আপনি তেলাওয়াত করার পরে সেজদা চলে যাচ্ছিলেন আর সেজদা শুরু করে দেননি, তার আগে মনে পড়েছে, ঝুঁকেছিলেন সেজদার জন্য, তাহলে রুকুতে চলে যান, ফিরে যান ফেরার সময় থাকলে। আর যদি ফেরার সময় না থাকে, মানে সেজদা পার করে চলে গেছেন, তাহলে যখন আগে পরের রুকুনে চলে গেছেন, পরের ফরজে, তাহলে আর ফেরা চলবে না, ওই রাকাতটি বাতিল হয়ে যাবে। যে রাকাতে একটি রুকুন ফরজ ছুটে যাবে, অর্থাৎ রুকু ছুটে গেছে অথবা একটি সেজদা ছুটে গেছে, সেই রাকাতটি কমিয়ে দেবেন, মাইনাস। তারপর তার বলি, যদি সালাম ফেরা সময় আপনি এক রাকাত আর অ্যাড করে নিলেন, কিন্তু ধরেন সালাম ফেরা হয়ে গেছে আর তারপরে কি আপনাকে সতর্ক করেছে আধা ঘন্টা 1 ঘন্টা পরে, তাহলে আর এক রাকাত পড়া যথেষ্ট নয়। যখন বেশ ব্যবধান হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, তখন পুনরায় সালাত আদায় করতে হবে। পুনরায় সালাত আদায় করতে, আগের সালাতের ভিত্তি রাখা যাবে না। বারাকাল্লাহু ফিক। উস্তাদজি, আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করা যাক, অনেক সময় হয়ে গেল। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। যেসব ভাই বোনেরা থাকলেন দীর্ঘ আমাদের প্রায় 3 সপ্তাহের বিরতির পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 4র্থ সপ্তাহে আবার ফেরার যে তৌফিক দান করেছেন, যেসব ভাই বোন আমাদের সাথে আজকে ছিলেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ রহমত বরকত দান করেন, সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন রুজিতে বরকত দান করেন, মানসিক শারীরিক পারিবারিক সার্বিক শান্তি দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন। মুসলিম উম্মার উপর যে জুলম অত্যাচার হচ্ছে, বিশেষ করে প্যালেস্টাইনের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের উপর জুলম অত্যাচার হচ্ছে, তাতে যারা অংশ নিয়েছে এই জুলম অত্যাচারে, তাদেরকে আল্লাহ ধূলিসাৎ করেন, প্রতিহত করেন, ব্যর্থ করেন, এবং মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন, ফিলিস্তিনি ভাই বোনদের আল্লাহ হেফাজত করেন, সুদানের মুসলিমদের আল্লাহ হেফাজত করেন, এবং মুসলিম উম্মার উপর থেকে বালা মুসিবত যেন উঠিয়ে নেন। এবং মুসলিম উম্মা রাব্বুল আলামিনের কাছে দোয়া করি মুসলিম উম্মার জন্য, আল্লাহ তাদেরকে তাদের তৌহিদ সুন্নাহ দ্বীনের দিকে পুরোপুরি ফেরার তৌফিক দান করেন, যাতে রয়েছে তাদের সম্মান মর্যাদা এবং বিজয়, আল্লাহর সাহায্য নেমে আসার উপায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বিষয়টি উপলব্ধি করে
আল্লাহর দিনের দিকে ফেরার তৌফিক দান করেন, আল্লাহর মসজিদের দিকে ফেরার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন, সৎ নেতৃত্ব আল্লাহ মুসলিম উম্মাহকে দান করেন, অসৎ নেতৃত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।